হরে কৃষ্ণ। আজকে আমরা পাঠ করব শিশুপাল বধ। শুনো রাজা যুধিষ্ঠির আমারও বচন, এসভায় কৃষ্ণ পূজা না শোভে কখন। বিবেচনা করিয়া যদ্যপি কর কর্ম, তাহা হলে হয় না কখনো অধর্ম। তোমারও সভাতে আছে নিপগণ বৈশে, গোপালে পূজিতে বিবেচনা নাহি এসে। শুনি রাজা যুধিষ্ঠির পূজা না করিয়া, মনে দুঃখে সেই স্থানে রহে দাঁড়াইয়া। শিশুপালে বলে জরা সন্দেহ কুমার, কৃষ্ণ পূজা কিসে তুমি বলই অবিচার। কৃষ্ণ ভিন্ন এসব হাতে কারে পুজিয়ার, কহ দেখি মনোনীত কে হয় তোমার। শুনি শিশুপাল কহে সহদেবপতি, তোরে আমি কি বলিব তুই শিশুমতি। যে জন গোকুলে পূর্বে চরাত গোধন, তার পূজা সভাতে না শোভে কদাচন। এই কথা কহে শিশুপাল নরপতি, শুনি সহদেবের হইল ক্রোধমতি। ক্রোধে পরিপূর্ণ চাহি বলে শিশুপালে, কৃষ্ণাদ্বেষী যতজন আছে সভাতলে। বাম পদাঘাত করি তাহাদেরও মাথে, ইহা বলি পদাঘাত করিল ধরাতে। বদনে বলেছি বাক্য দেখো যত রাজা, আমি কি করাইব অগ্রে গোবিন্দের পূজা। ইহা বলি পুনঃ বলে ধর্মের চাহিয়া, শিশুপাল বাক্যে কেন আছো দাঁড়াইয়া। কৃষ্ণ দেশী জনের বদ নাই হেরি, শিশুপাল বচনে না পুজিবে শ্রীহরি। ইহা বলি চন্দনাক্ত করি পুষ্পমালে, সহদেবে তুলে দিল গোবিন্দের গলে। কৃষ্ণ পূজা কইল জরা সন্ধের নন্দন, দেবগণ কইল মাথে পুষ্প বরিশন। নকুল আদি সকলেতে আনন্দিত মন, ক্রোধে পরিপূর্ণ হয় কৃষ্ণ দেশিগণ। বাজে যে দুদুম্ভি বাদ্য অমর মণ্ডলে, সাধু রাজা গণসবে সাধু সাধু বলে। মুনিগণ আনন্দেতে করে বেদধ্বনি, সবে বলে সহদেব পরম জ্ঞানী। শিশুপাল গণ যত ক্রোধেতে জ্বলিল, তবে শিশুপাল রাজ্যে কহিতে লাগিল। বুঝিলাম এ সভায় নাইক মনুষ্য, তাহলে বিবেচনা করিতে অবশ্য। শুনো ভীষ্ম দ্রোণ কর্ণ শল্য দুঃশাসন, তোমরা কি জন্য কিছু না কহ বচন। করিলে কৃষ্ণের পূজা তাহে না ক্ষতি নাই, কি জন্য পাইল পূজা সবারে সুধাই। সে কথায় সায় নাই দিল কোন জন, শিশুপাল বলে পুনঃ শুনো সর্বজন। দেবগণ হয় যদি পূজা করিবারে, তবে কেন নাহি পূজা করিলে ব্রহ্মারে। বীর শ্রেষ্ঠ বলি যদি কর হে পূজন, তবে পূজ্য হয় বিশ্ব শান্তনু নন্দন। মুনিদের পূজা যদি রাজ শুয়ে অর্ষে, তবে কেন পূজা না করিলে বেদ ব্যাসে। শ্রেষ্ঠ রাজা বলি যদি পুজিবারে হয়, দুর্যোধন ভিন্ন তবে অন্য কেহ নয়। কুলীন বলিয়া যদি হয় পুজিবারে, তবে সভা মধ্যে পূজা শোভে আজে আমারে। সহদেব বচনেতে যাহারে পুজিল, গুণাগুণ বিবেচনা কিছু না করিল। দেবতা না হয় কৃষ্ণ, মুনি নাহি হয় বীরত্ব না। জরা সন্ধে দেখিয়া পাইল মনে ত্রাস, প্রাণ ভয়ে করে কৃষ্ণ জল মাঝে বাস। রাজা বলে কখনো না হতে পারে পূজা, যদু বংশে কোনো কালে নাই একা প্রজা। কুলীন কেমনে বলি জাতি নাহি যার, ধরিল শরীর অন্ন খেয়ে গোয়ালার। মাঠে মাঠে চড়াইত নন্দের গোধন, ব্রজরাম নিরচুরি করিল বসন। শিশুকালে স্ত্রী হত্যা করিল একবার, তারপরে বৎসাসুরে করিল সংহার। গোহত্যা স্ত্রী হত্যা দুই কইল গোকুলেতে, পরে মথুরায় গেল নন্দের সহিতে। কংসের সে পিতা বলে
বলিলে কো বাসুদেবে, কোন জাতি হয় কৃষ্ণ কে তাহা বলিবে। মথুরা ত্যাজিল কৃষ্ণ জরাসন্ধ ভয়ে, ক্ষত্রি হয় কিন্তু ক্ষত্রি নাহি দিল মেয়ে। আশা বেড়েছিল চুরি করিয়া নবনী, বিবাহ করিল চুরি করিয়া রুক্মিণী। এই রূপে বহু কৃষ্ণে নিন্দা শিশুপাল, তথাপি তাহারে কিছু না বলে গোপাল। মেঘের গর্জনে সিংহ ডাকে হুঙ্কারে, কদাপি না সারা দেয় শিগাল চিৎকারে। সেই রূপে নরসিংহ কৃষ্ণ নারায়ণ, শিশুপাল বাক্য কিছু না কহে বচন। ক্রোধে ভীমে গদা হস্তে নাসিবারে উঠে, পরে ধীরে ভীষ্ম ভীমে বসায় নিকটে। কৃষ্ণ পিত্ত বসা কাছে করেছেন সত্য, ক্ষমি বই হার দোষ আমি এক শত। কৃষ্ণপতি শিশুপাল যত বলে মন্দ, ক্রমে ক্রমে ভূমি অঙ্ক পাতিল গোবিন্দ। শতপূর্ণ না হইল হইতে কিছু না বলিল, শত বহির্ভূত হতে গোবিন্দ কপিল। আদেশিয়া আনিলেন চক্র সুদর্শন, চক্রাঘাতে শিশুপালে করেন নিধন। দুই খান হয়ে পড়ে ভূমের উপরে, পুষ্প বৃষ্টি কইল শুনে যতে কো অমরে। শিশুপালে সংহার করিল গদাধর, স্বপ্নে স্বর্গে যায় তার তেজজিনী দিবাকর। ছয় স্বর্গ ভূমি গেল বৈকুণ্ঠ নগরে, তথা এ দেখিল শুনো পুণ্য এলো ফিরে। শ্রীকৃষ্ণের পাদপদ্মে তেজ মিশাইল, সাধু মুনি যোগীগণ সকলে দেখিল। বেদধ্বনি করে মুনি যত যোগীগণ, দেখি সাধু রাজা হয়ে হরষিত মন। শত্রু ভাবে তিন জন্মে পুনঃ কৃষ্ণ পাইল, কৃষ্ণোদ্দেশী জনকেহ জানিতে নারিল। শিশুপাল হত দেখি শিশুপালগণ, আহাকার শব্দ করি কইল পলায়ন। ভীষ্মের আদেশে রাজা কৃষ্ণ পূজা করে, দেখি সকলের হয় আনন্দ অন্তরে। তবে যজ্ঞারম্ভ কইল যত মুনিগণ, বেদমতে আহুতি লইল দেবগণ। যজ্ঞে পুনর্হুতি দেন বেদের অভিধানে, যুধিষ্ঠিরে আজ্ঞা দেন অবহূত স্থানে। কৃষ্ণ আদি মুনিগণ দিলা অনুমতি, গঙ্গা স্থান কইল রাজা দ্রৌপদী সংহতি। ধর্ম নরপতি আইলেন ম্লান করি, পূর্বে তীর্থ জল আনাই ছিল হরি। জাহ্নবীজ মুনা সরস্বতী গোদাবরী, সপ্ত সিন্ধু করতু আপুর। 3.5 কোটি তীর্থ সলিল লইয়ে, স্নান করাইল কৃষ্ণ ধর্মের তনয়ে। সুপ্রবাস রত্ন রাভরণ পুষ্পমালা, পরিধর্ম পাশে বসে দ্রুপদের মালা। দুজনারও অঙ্গে দিয়া সুগন্ধি চন্দনে, যতনেতে বসাইল রত্র সিংহাসনে। নবছত্র দণ্ড ভীম করিল মস্তকে, কৃষ্ণার্জুন সরহাতে দাঁড়াইল সম্মুখে। মাতৃর তনয়ে দোহে ঢুলায় চামর, শিরে পুষ্প বরিশয় যতে কো অমর। আশীর্বাদ করে আসি যত ঋষিমুনি, দিয়ে ধন্য দুর্বাসীরে গায়ত বেদবাণী। রাজা হয়ে যুধিষ্ঠির বৈশে সিংহাসনে, কর দিল 80 লক্ষ লক্ষ রাজগণে। কর দিয়া দাঁড়ায় রহিল সরো হাতে, আজ্ঞা ভিন্ন কোন রাজা না পারে বসিতে। সেকালে বিরাট রূপ কৃষ্ণ দেখাইল, বিভীষণ আদি সবে মূর্ছিত হইল। ত্রিলোক নিবাসী ধর্মে করিল প্রণাম, গীতাঞ্জলি পুটে রণ কৃষ্ণ গুণ ধাম। সংক্ষেপে বর্ণনা এই রূপে ভাগবতে, বিস্তার রচনা হয় পুরাণ ভারতে। তবে রাজা যুধিষ্ঠির আনন্দিত চিতে, অনুমতি করিলেন সকল বসিতে। আজ্ঞা পেয়ে বসিলেন সকল নিপতি, যুধিষ্ঠিরে চাহিয়া কহেন যদুপতি। আজ্ঞা দিলে রাজগণ স্বদেশেতে যাই, শুনিয়া কৃষ্ণের প্রতি কোন ধর্ম রায়। যে রাজা যতেক ধন দিলেন আমায়, দ্বিগুণ তাহার দিয়া কর হে বিদায়। শুনি কৃষ্ণ কহিলেন দুর্যোধনপতি, এই রূপ ধন দিতে কহে নরপতি। শুনি রাজা দুর্যোধন আজ্ঞা অনুসারে, ধন দিয়া বিদায় করিল সব আকারে।
দ্বিজগণে দান কইল সূর্যের কুমার, পৃথিবীতে দরিদ্র না ছিল দ্বিজ আর। রাজগণ গেল সবে আপন বসতি, রাজসূয় যজ্ঞ কথা সমাপন ইতি। ব্যাসকৃত ভাগবত পুরাণের সার, রচিল যে দীনকবি দ্বিজের কুমার। শুককন শুনো অভিমন্যুর কুমার, কহিব পাণ্ডবের যশ পৃথিবী পিরিল। প্রশংসিয়া আপনি বসতি সবে গেল, হস্তিনায় গেল কর্ণ আদি কুরুগণ। ইন্দ্রপ্রস্থে রহিল কেবল দুর্যোধন, দ্বারকায় এলো যত যাদব বিযাদব। সবে গেল রহিলেন বলাই মাধব, এসেছিল যত রাজা সভা প্রশংসিল। তাহা শুনি দুর্যোধন মনেতে চিন্তিল, ভালো করে ময় সভা দেখি একবার। সকলে প্রশংসা করিতেছে বারংবার, ইহা বলি রাজা সভা দেখিবারে। পশ্চাতে চলিল ভীম ভীত্য সঙ্গ করে, আশ্চর্য নির্মন সভা শুনহ নিয়ম। শত্রুজন প্রবেশিলে হয় মন ভ্রম, জয় জল দেখি স্থল জ্ঞান করি দুর্যোধন। চলিলেন না সম্বরী অঙ্গের বসন, একেবারে এক বক্ষ হলো তথা নীর। হাসি সাবধান বাক্য বলে ভীম বীর, ওহে মহারাজ কেন করিল সলিলে। শীঘ্র পড়ি বসন উঠিয়া এসো স্থলে। ইহা বলি হাত ধরি তুলিল ধরিয়া, উঠে রাজা দুর্যোধন লজ্জিত হইয়া। বিকদর তড়া করি দিলেন বসন, বসন পড়িল দুঃখে গান্ধারী নন্দন। পুনর্বার তথা হতে যায় ধীরে ধীরে, স্থল দেখি জলভ্রম হয় কিছু দূরে। অগ্রে কিছু নাহি বলে বীর বিকদর, অপ্রতিভ হলে তবে বলে কি তারপর। জলে ভ্রমে স্থলে রাজা তুলিল বসন, দেখি দুর্যোধন বলে পবন নন্দন। জল নহে মহারাজা না ভুলো অম্বরে, শুনি করু পতিলাজে অধমুখ করে। তথা হতে অন্য স্থানে গমন করিল, প্রাচীর দুয়ার ভ্রম তথায় হইল। মনে ভাবে করুপ কুরুপতি হয় অপমান, আমার এ ঠকাতে সভা করিল নির্মাণ। এখানে না রব আর যাইব বাহিরে, এই দ্বার দিয়া শীঘ্র যাইব মন্দিরে। অদারে দ্বারের ভ্রম যায় সেই পথে, নির্ঘাত পাচিরে বাজে দুর্যোধন সাথে। দ্বার নয় পিছে ভীম ডাকে, মোহপ্রাপ্ত দুর্যোধন থমকিয়া থাকে। ভীমের পাশ সাথে থাকে যত রাজগণ, দেখি হাসি এককালে উঠে সর্বজন। দ্রৌপদী প্রভৃতি যত রামাগণ ছিল, খল খল করি তারা হাসিতে লাগিল। মহামানী কুরুপতি হয়ে অপমান, শুকাইয়া গেল দুর্যোধনের বয়ান। রাহু গ্রাসে যেমন মলিন শশধর, তেমনি মলিন হলো কুরুনিপ বর। গিয়ে ভীম করে ধরি আনিল বাহিরে, ইন্দ্রপ্রস্থে দুর্যোধন নারে রহিবারে। ইন্দ্রপ্রস্থ ত্যাজি গেল হস্তিনা নগরে, ডাকি কহে কর্ণ দুঃশাসন শকুনিরে। শুনো সখা কর্ণ আমি না রাখিব প্রাণ, পাণ্ডবেরও সবাই হইনু অপমান। শুনিয়া শকুনি বলে উপায়ে জিনিব, পাশায় পাণ্ডবে জিতি বনে পাঠাইব। দ্বাদশ বৎসরে বনে বসতি করিব, একই বৎসরে শেষে অজ্ঞাত থাকিব। সেই অজ্ঞাতের কালে পেলে সমাচার, দ্বাদশ বৎসর বনে যাবে পুনর্বার। এই প্রাণে পাশা খেলাইব ধর্ম সনে, যিনি সর্বস্ব লয়ে পাঠাইব বনে।
এই যুক্তি চারিজনে গোপনেতে করে, শেষে গিয়া জানাইল শেষে গিয়া জানাইল অন্ধনীপ বরে, সম্মত হইল তাহে অম্বিকানন্দন। তবে যুধিষ্ঠিরে আনাইল দুর্যোধন, কপটে পাণ্ডবগণে দূত হারাইল, সর্বস্ব লইয়া বনে পাঠাইয়া দিল। ভারতের সভা পর্বে বাহুল্যে বর্ণনা, ভাগবতে সংক্ষেপেতে করিনু রচনা। হরে কৃষ্ণ।